আজকে তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার দ্বিতীয় পর্ব। তো প্রথমেই ছিল ভেজ ডাল আর বেগুন ভাজা। আর এই নারকেল দিয়ে ভেজ ডাল কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। তো এর পরেই ছিল ইলিশ ভাপা আর সাদা ভাত। ইলিশ ভাপাটা কিন্তু আমার খুব একটা পছন্দ না, কারণ ইলিশের ওই আলু বেগুন দিয়ে ঝোলটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে নিয়েছিলাম বাসন্তী পোলাও। চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও, এই কম্বিনেশনটা একটু অড লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের কার কার আমারই মতন এই চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এরপর মেনুতে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। তো বাসন্তী পোলাও আর মাটন কষা নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। আর এটা যেহেতু বাড়িতে বানানো ছিল, এর টেস্টটাও ছিল দুর্ধর্ষ। আমার তো এই কম্বোটা খুবই ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। আর তোমরা যারা আমার এই খাবার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক, ফলো আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যে এই রান্নার মধ্যে আলু কেন দেয়া হয়েছে। আরে ভাই, আমরা বাঙালিদের প্রায় প্রত্যেকটা পদেই আলু ব্যবহার করা হয়। যাই হোক, সবার শেষে ছিল চাটনি, আমের চাটনি, আর তারপরে ছিল দই আর রসগোল্লা। আমি মিষ্টি খাই না, তাও সবার অনুরোধে আমি একটুখানি শেষে মিষ্টি আর দইটা একটুখানি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম।